ভাই নুল্লি দিছিলাম। হ্যালো খিদির মিদির ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? করকরে এই রোজার ভিত্তে কেমন লাগতেছে জানি না, তো আমার খুব ভালো লাগতেছে। আর ভালো লাগতো না কেরে, রোজার মাস, সিয়াম সাধনার মাস, নিজের শরীরটারে ডায়ালিসিস করতে হইলে রোজা রাখতে হইব। সারাদিন না খায় থাকা ইফতারের সময় যদি একটু ভালো মন্দ না খাই তাহলে কেমন হইলো? তো যেমন কথা এমন কাজ। আমি তো আবার নল্লি পাগল, তো মোটামুটি সাইডটা ঠ্যাং কিনা লাইছি, কিনা সুন্দর করে কষাই রাত দিয়া তারপরে এটা বানাই টানা লইয়া পর বাইতাই পড়ছি। বাইতায় সুন্দর করে মার কাছে দিছি, মায়ের সুন্দর করে দুইয়া টুইয়া তারপরে এটা প্রেশার কুকারে রাখছে। প্রেশার কুকারে আর পরে এটার মধ্যে ময় মশলা, জিরা, আদা, তেজপাতা মেজপাতা যা আছে দুনিয়ার যত মশলা আছে সব মশলা এটার ভিতরে দিয়া দেওয়া হইলো। দিয়া এটার ভিতরে দেওয়া হইলো মানে কাঠের কাচ্ছি গানি সরিষার তেল, মানে হৌরার তেল। হৌরার তেলটা দিয়া তারপরে এটা দিয়া কসলায় মশলায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভিত্তে এটার ময় মশলাটা যাতে লাগা জায়গা সেইভাবে এটারে কসলাই তুইব। কসলায় সাইরা তারপরে এটারে আরো সুন্দর কইরা এটার মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে যাতে এটা হিজে। না হিজলে তো খাইবেন কি? তো যেমন কথা এমন গাছ পানি দেওয়া হইলো। তারপরে ডাকনাটা সুন্দর করে লাগাই লাইলাম, কারণ বেশিক্ষণ আর দেরি নাই, এই কারণে আপনারা বেশি ভিডিও দিতে পারলাম না। শীত 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 শব্দটা আপনারা মনে মনে ভাবলেন। তো যেমন কথা এমন কাজ, আমি আবার এটা হয়ে গেছে পরে সুন্দর কইরা তারপরে এটা আমি আবার লই লাইলাম ওইলো ফেরেটো। এই যে অবস্থা দেখতেছেন, যেহেতু ছোট ছোট মালাই সাকিরের ভিতরে হান্দাই রয়েছে, আমি এটা সুন্দর করে জাকি জাকিয়ে এটা বার করে লাইছি। আর এটার যে ঝুল হয়েছে, এই ঝুল দিয়া সুন্দর করে বাতটা কষলাইয়া তারপরে এই মালাই সাকিটা লইয়া একটা লুকমা লইলাম, মানে নলা। আপনারা যাই যেটা কইন, আমরা নলা কই। তো এই নলাটা লইয়া সুন্দর করে যখন মানে আজানও দিতেছে, আমিও নলাটা লই রেডি হয়েছি। তো ইফতারিটা শুরু হইব। কি মজা! সারাদিন রোজা থাকার পর ইফতারিটা করুম, বিসমিল্লাহ করে শুরু করে দিলাম। বিসমিল্লাহ। বিসমিল্লাহ কই লাইছি, মাইলে হলারটা স্টার্ট করে দিছি। তো এই হলারটা স্টার্ট করার আগে একটা কথা কই, যে নল্লি দিছিলাম, নল্লি বাইঙ্গা সুইরা একবার গুড়া গুড়া হয়ে গেছে। কারণ কি করতাম ভাই, অনেক তো খাউম লাগবো। তো যাই হোক, তারপরে সুন্দর করে এটা কামড় দিয়া তারপরে এটা টান দিলাম, ওরে বাপরি বাপ, পুরা রাবার হয়ে গেছে। যাই হোক, কামড়াইতে কামড়াইতে ভালোই লাগলো। কামড়াইতে দুই চাপাটির ভিতরে ফালাই যখন চাবান দিলাম, রে ভাই কি যে মজা! এই মজা তো আর বইলে বোঝানো যাবে না। যাই হোক, আপনারা যারা রোজা আছেন তারা বুঝবেন এই খাউনটা খাইলে কেমনটা লাগবো। তো যাই হোক, আপনারা কিছু মনে টনে করেন না, রোজার মাস অনেক ভিডিওটা দিতে না দিকে অনেক কি করবো। যাই হোক, ডঙ্গের ডঙ্গের করে অনেক ভিডিওটা বানাই দিই। যদি আপনারা পছন্দ তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার টেয়ার দিয়ে দিয়েন। আর যদি পছন্দ না হয় তাহলে আর কি করার আছে, আপনারা লাগে একটু ভালোবাসা, আই লাভ ইউ, এটাই বাস্তব। তাছাড়া কিচ্ছু জানার নাই, কিচ্ছু করো নাই। ওই ওই ওই, কি করস কি করস? এই এই ট্রেন্ডিং এ চলতেছে, তো হেরার লগে আমরা তাল মিলাইতে হয়, কিচ্ছু করার নাই। তো যাই হোক, আমার খাওয়াটা আপনারা কেমন লাগলো এটা আপনারা কমেন্টে জানেন। আর আমি জানি আমার খাওয়ানো অনেকেরই ভাল লাগে না, অনেকেরই ভাল লাগে। তো যারা গরুর গোস্ত খাইতে হেরা কিন্তু আমার খাউনটা ভাল লাগে। আর যারা গরুর গোস্ত দেখতে রেও না, গরুর গোস্ত সহ্যই করতে না, হেরা কিন্তু আমার আবার দুয়ালা ডিটারজেন্ট পাউডার দিয়া, তাতে কোনো সন্দেহ নাই। হেরার দুয়ানি হেরা দুইতে থাকুক, আমার খাওয়ার কাম আমি খাইতে থাই, এতে কোনো আসে যায় না। তো যাই হোক, দিন শেষে ভাল লাগছে আপনার লগে যে এই খাউনটা শেয়ার করতে পারছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর ঈদের পরে ইনশাল্লাহ বালা বালা আইটেম আসবে, ইনশাল্লাহ ম্যাজিকও আছে। আস্তা গরু ওটোরও ইনশাল্লাহ আসতে পারে। তবে ইনশাল্লাহ আমার লাগে দোয়া করবেন, বাচ্চা থাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।